আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পার রান্নাঘর। আজকে রেসিপি হলো ডিম দিয়ে মাংস। আমি মাংসটা ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেলটা যখন গরম হয়ে এলো দিয়ে দিলাম আলু। আমি আলু খেতে ভালোবাসি তাই আলু দিচ্ছি, আপনারা নাও দিতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে আমি আলুগুলো লাল করে নিচ্ছি। হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আলুটা আমার ভাজা রেডি। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল, একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ। তারপরে কুচি কুচি করে কেটে পেঁয়াজ দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়ার উপর যখন লাল হয়ে গেল তখন দিয়ে দিলাম কেটে রাখা টমেটো একটা, দিয়ে আবারও পেঁয়াজটার সাথে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ আমি নাড়ছি। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে এইভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। কষানোর পর ম্যারিনেট করা মাংসটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলাটার সাথে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। হালকা সামান্য পানি দিলাম যাতে না লেগে যায়। সামান্য পানি দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি। নাড়তে নাড়তে যখন এইভাবে লাল হয়ে এলো আরও সামান্য পানি দিলাম। পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম মাংসটা সেদ্ধ করার জন্য। 1 মিনিট পর ফিরে এলাম। আমি ভেজে রাখা আলু আর ডিম দিয়ে দিলাম মাংসটার সাথে। দিয়ে দিলাম ওপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে, দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। হালকা হালকা করে আবারও 2-4 বার নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প পানি। আলুটা সেদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর মাংস রান্না আমার রেডি। আজকের রেসিপি ছিল ডিম দিয়ে মাংস। খোদা হাফেজ।